উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সেবা এগ্রোতে আপনাদের সকলকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে একটা চমক দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, অর্থাৎ একটা মুরগি দেখাবো আপনাদেরকে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও। তো এই মুরগিটা যে আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুন একটা জাত, অর্থাৎ আপনার লক্ষ্য করলে দেখবেন পায়ে পশম, কিন্তু এটা কিন্তু ব্রাহ্মা না, এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা বলতে পারেন আপনারা, কারণ খুব সুন্দর একটা জাত হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আমার কাছে 5টা মুরগি রয়েছে, আপনারা দেখাই। এই 2টা ওই পাশে আছে, 2টা 3টা ওই পাশে। এই মুরগি কেন আপনাদেরকে দেখাচ্ছি, এর বিশেষ কারণ হচ্ছে আমি ফার্মি থেকে, অর্থাৎ আমি যদি ফার্মি মুরগি পালন করি 10টা, সেখানে কিন্তু আমি প্রতিদিন 10টা ডিম পাই না। যদি একদিন পাই তাহলে 2-1 দিন পর হয়তো দেখা যাচ্ছে 10টা কখনোই মিলে না, 8টা 7টা 6টা এরকম পাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে যে 5টা আমার ক্রস মুরগি রয়েছে ব্রাহ্মা, এটার একটা নাম দিবেন আপনারা কমেন্ট করে, আশা করি আপনারা নাম দিবেন একটা। তো অনেকে হয়তো বলবেন যে ভাই জাতটা নষ্ট করে ফেলেছেন, বিষয়টা এমন না। আসলে এটা ইনকিউবেটরে আমি যখন ডিমগুলো দিয়েছিলাম, ব্রাহ্মা মুরগি যখন বাইরে ছিল তখন হয়তো এই জাতটা হয়েছিল, তবে আমি চেষ্টা করেছি এই জাতটা কাউকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছি। তো এত সুন্দর জাত হবে আমি ভাবতে পারিনি, যেহেতু ব্রাহ্মা এবং ফার্মির সাথে এটা হয়েছে। তো আপনারা একটা নাম দিবেন আমি আশা করি কমেন্টে অবশ্যই। তো এই মুরগির জাতটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। আমি বিশেষ করে আমার নিজের জন্য, অনেকে হয়তো বলবেন যে ভাই বিক্রির ধান্দা বা এটা সেটা বলতে পারেন আপনারা, কিন্তু এটা আমি শৌখিনতার দিক থেকে আমি নিজের জন্য এটা জাতটা বাড়াবো, মানে এটা খুব ভালো লেগেছে আমার কাছে। ডিমের যে সাইজটা সেটা একদমই ফার্মি মুরগির মতোই, অর্থাৎ দেশি মুরগির মতোই ডিমের সাইজ, সেজন্য আরো বেশি ভালো লাগে। খাবার হিসেবে আমি এদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতেছি। এদের বয়সের কথা চিন্তা করলে 6 মাস প্লাস এগুলোর বয়স। তো এগুলো থেকে খুব দ্রুত বাচ্চা উৎপাদন করবো ইনশাল্লাহ। একটা বিষয় আপনাদেরকে বলি, এগুলো কিন্তু 4.5 বা 5 মাসের ডিম দেয়নি, এগুলো প্রায় 6 মাসের কাছাকাছি এসে এগুলো থেকে আমি ডিম পেয়েছি। ফার্মি যেমন আগে ডিম দেয় বা 4 মাস 5 মাসের ডিম পাই এগুলো থেকে, তা না, আমি 5 মাসের প্লাস অর্থাৎ 6 মাসের কাছাকাছি গিয়ে আমি ডিম পেয়েছি। এরপরে ভালো লাগছে আমার কাছে, যার ফলে আমি এই মুরগিগুলো ছাড়িনি। নতুনদের জন্য আপনাদেরকে একটা কথা বলবো, যারা নতুন খামারি রয়েছেন তাদের জন্য বলবো, আপনারা অনেকেই বেশি শৌখিনতার দিকে চিন্তা করে আপনারা শৌখিন মুরগি কিনেন, একটু সাবধান হবেন আপনারা। কারণ এগুলো দেখেন, এটা কিন্তু ব্রাহ্মার সাথে ফার্মির ক্রস হয়ে এটা হয়েছে। এটা যদি অনেকটা ব্রাহ্মার মতো কালার বা সাইজ আসতো, অনেকেই বা আমি নিজে কিন্তু বলতে পারতাম যে এটা কিন্তু ব্রাহ্মা, আপনি কিন্তু ধরার কোনো ক্ষমতা ছিল না। তো অবশ্যই আপনারা মুরগি যখন কিনবেন তার প্যারেন্টস দেখে মুরগি কেনার চেষ্টা করবেন, অরিজিনাল ভিট আপনারা নেওয়ার চেষ্টা করবেন সব সময়। এই যে দেখতেছেন আপনারা, এটা হচ্ছে টাইগার মুরগি। এটাও টাইগার মুরগ, সরি, এটা কিন্তু টাইগারের মুরগ, এটাও কিন্তু টাইগারের মুরগ। আমি কিন্তু নিজে টাইগার মুরগি কিনতে গিয়ে প্রতারিত হয়েছি। আমি কিন্তু পিওর টাইগার মুরগি পাইনি, কিছু সংখ্যক পেয়েছি আমি, বাকিগুলো সবগুলোই সোনালি। তো সেগুলো অনেকটা সেল করে ফেলেছি, অর্থাৎ খাবার দাম হিসেবে কেজি হিসাবে আমি বিক্রি করে দিয়েছি। আর এখানে যে কিছু টাইগার মুরগি রয়েছে রানিং ডিম পাড়া, সেগুলো বিক্রি করে ফেলবো। ফার্মি মুরগি নিয়ে বেশি কাজ করতে চাচ্ছি আমি, আর আমার যেহেতু জায়গার একটু স্বল্পতা রয়েছে, তার জন্য আসলে টাইগার মুরগিগুলো বিক্রি করে ফেলবো রানিং। এগুলো আসলে বিক্রি করার নিয়ত ছিল না, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ফার্মি মুরগি পালন কিভাবে কি করবেন আপনারা, কত টাকা খরচ পড়ে যাবে, এবং ফার্মি মুরগি পালন নিয়ে নানা রকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসতে পারেন। আর খাবার হিসাবে কিন্তু আমি ডিমের মুরগিকে সবসময় লেয়ার লেয়ার ওয়ান দিই, আপনারা সবসময় লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা সেটাই দেওয়ার চেষ্টা করবেন। খাবারের টাকা কিছু বাঁচাতে গিয়ে আপনারা মুরগিগুলোকে অসুস্থ করে ফেলেন। যদি ফার্মি মুরগির কথা চিন্তা করি, তাহলে প্রতিদিন 100 গ্রাম যদি খাবারও খায় তাহলে 5 থেকে 6 টাকা খাবে, কিন্তু একটা ডিমের দাম কিন্তু 10 টাকার উপর পাবেন আপনারা। এবার অনেকে বলবেন যে ভাই 10টা মুরগি প্রতিদিন তো ডিম দিবে না, কিন্তু খাবারটা তো প্রতিদিনই খাবে। বিষয়টা হচ্ছে আপনি 10টা মুরগি পালন করলে যদি 7টা বা 6টা ডিমও পান, 5টা ডিমও পান, 5টা ডিমের দাম মিনিমাম আপনারা 70 থেকে 75 টাকার মতো পাবেন। জায়গাতে হয়তো বা কম বেশি হতে পারে। আপনার কিন্তু 10টা মুরগি 1 কেজি খাবার খাবে সর্বোচ্চ, যদি ধরে নেই তাহলে 1 কেজি খাবারের দাম যদি 60 টাকাও ধরি, তাহলে কিন্তু আপনার প্লাস হচ্ছে, অর্থাৎ 15 টাকা আপনি বেশি পাচ্ছেন। এবার অন্য খরচ রয়েছে, এই কথা হয়তো অনেকে বলবেন ভাই অন্য তো খরচগুলো রয়েছে। তো বিষয়টা হচ্ছে আপনি যখন 10টা মুরগি পালন করবেন, শখের বসে পালন করবেন আপনারা, তো সেখানে কিন্তু আহামরি খরচ যাওয়ার কথা না। এজন্য আমি বলবো যে আপনারা সব সময় ভালো মানের খাবার দিবেন, অর্থাৎ লেয়ার লেয়ার অন খাবারটা সব সময় আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের চমক, অর্থাৎ আমি এই জাতটা নিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম যে আমার কাছে খুব ভালো লেগেছে এই জাতটা। বিশেষ করে আমরা যদি মুরগি থেকে নিয়মিত ডিম পাই, অর্থাৎ একটা মুরগি খাবার খাবে এবং নিয়মিত ডিম দিবে, এমন মুরগি কে না পছন্দ করি আমরা, বলে। তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, হয়তো বা কথায় কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।